সহযোগিতা করছে এটা আলহামদুলিল্লাহ। আর ভবিষ্যতে যদি আরো বড় মাপের যদি কোনো ইয়ে করে আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া। না করলে শুধু দোয়া চাই। আলহামদুলিল্লাহ। আসলে দেলু ভাই আসলে মুখ ফুটে তার বুক ফুটে না, এই হলো দেলু ভাইয়ের অবস্থা। আমি আসলে যা বুঝতে পারছি ওনার বলার অনেক কিছুই আছে, কিন্তু উনি বলার মতো কোনো ভাষা খুঁজে পাইতেছে না। যে আপনারা যদি ওনাকে সহায়তা করেন, আসলে উনি আসলে একটু লাজুক প্রকৃতির। প্রবাসী কল্যাণ সংস্থার গ্রামে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমরা এসেছি নোয়াখালী জেলার সেনবাগ থানার সেনবাগ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে বিনাগুনি গ্রামের একজন অসহায় এবং সবার পরিচিত মুখ আমাদের দেলু ভাইকে ওনার ছোট্ট একটা ক্ষুদ্র দোকানের জন্য স্বল্প পুঁজি দিয়ে আমরা ওনাকে স্বাবলম্বী করানোর প্রজেক্টে আজকে আমরা ওনাকে সহায়তা করব। প্রবাসী কল্যাণ সংস্থার এই আজকের যে ছোট্ট একটি প্রয়াস, যে সহযোগিতা, এই সহযোগিতার হাত ধরে আশা করি দেলু ভাই অনেক দূরে গিয়ে যাবে। বিশেষ করে প্রবাসী কল্যাণ সংস্থার অন্যতম সদস্য আমাদের বিনাগুনি গ্রামের এই কৃতি সন্তান মোহাম্মদ জয়নাল পাটোয়ারি সেই 5,000 টাকা দিয়েছে, আর বাকি আমাদের প্রবাসী কল্যাণ সংস্থার বাইরা সহযোগিতা করে এখানে স্বল্প মূল্যের যে সকল পণ্য সামগ্রী রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছেন এবং ওনাকে স্বাবলম্বী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। আসলে দেলু ভাই খুবই একেবারে আমার দেখা উনি আমাদের গ্রামের সবচেয়ে শান্তশিষ্ট এবং অত্যন্ত ভদ্র মার্জিত পরিমাপের একটা লোক। উনি কখনো কারোর সাথে দুই কথা বলছে বলে আমার কাছে মনে হয় না। আসলে ওনার চেষ্টা প্রাণবন্ত, সবসময় উনি ব্যবসা কেন্দ্রিক ওনার চেষ্টাটা ছিল সেনবাগের কাঁচা বাজারে সংলগ্ন একটি ছোট্ট একটি গলিতে উনি বেঁচে থাকার জন্য একটা অবলম্বন খুঁজে বেড়াতেছেন। তারই ধারাবাহিকতায় বিনাগুনি প্রবাসী কল্যাণ সংস্থার এই সিসি ক্যামেরায় ওনার এই যে দারিদ্রতা বা ওনার যে একটা সচ্ছলতা আনয়ন করার জন্য এই প্রবাসী কল্যাণ সংস্থার সিসি ক্যামেরাটা ওনার প্রতি দৃষ্টিপাত হয়েছে। তারই ধারাবাহিকতা আজকে আমরা ওনাকে সামান্য পরিমাণে সহযোগিতা করতে পারছি। আমরা মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি এবং প্রবাসী কল্যাণ সংস্থার বাইরে যেভাবে সহযোগিতা করতেছেন, তো আজকে আমরা ওনাকে যে সামান্যতম সহযোগিতা করতেছি, আসলে এটা দিয়ে কিছুই হবে না। আমরা দোকানে এসে দেখেছি যে ওনার এই যে সামান্য অল্প কিছু পুঁজি ভাটার দোকান, যেখানে চিপস, সানাসুর, চকলেট, আচার বা সামান্য কিছু চা বিক্রি করবেন উনি রমজানের পরবর্তীতে। সান্ধ্যকালীন সময়ে এখন হয়তো হালকা টুকটাক বিক্রি করেন, আর রমজান চলে যাওয়ার পরে উনি হয়তো বড় মাপের একটু কিছু করতে চাচ্ছে এবং ওনার জীবিকার জন্য আপনারা সহায়তা করবেন এবং ওনার এই পুঁজিটাকে এই স্বল্প পুঁজি থেকে বৃহৎ পুঁজিতে রূপান্তর করার জন্য আপনারা সহায়তা করবেন। আমি আশা করি আপনারা যারাই এই প্রোগ্রামটি দেখে থাকেন, আপনাদেরকে আসলে কি বলবো, আমাদের প্রবাসী কল্যাণ সংস্থার এই মিশন স্বাবলম্বীকরণ প্রজেক্টের মূল লক্ষ্যটা ছিল আসলে স্বাবলম্বী করা। মূল লক্ষ্যটাই ছিল স্বাবলম্বী করা। বিশেষ করে এই স্বাবলম্বীকরণের আওতাধীন গরু, ছাগল এবং বিভিন্ন ধরনের সেলাই মেশিন এবং কুটির শিল্পের বিভিন্ন কাজের প্রতি উদ্বুদ্ধকরণ করাটাই ছিল মূল লক্ষ্য। একটা টার্গেট থাকে যে অন্যদের থেকে নিবে হয়তো দেখা যাচ্ছে সে নিয়ে তার সুদের উপরে টাকা লাগায়। এই ধরনের কিছু লোকদেরকে আমরা দেখছি যে হাত ফাতে, কিন্তু আসলে আজকে আমাদের কাছে খুবই একটা কষ্ট এবং দুঃখ লাগলেও কিন্তু এটাই আসলে সত্যিকারে দেলু ভাইয়ের অবস্থানটা। দেলু ভাইকে আপনারা সবাই চেনেন, আশা করি বিশেষ করে বিনাগুনি প্রবাসী যারা রয়েছেন আপনারা দেলু ভাইয়ের প্রতি অন্তপক্ষে সুদৃষ্টি রাখবেন। আসলে আপনারা অনেকে দান করেন, তবে সেই দানের জায়গাটা কোথায় হবে? প্রবাসী কল্যাণ সংস্থার হয়তো একটা হাত বাঁধা যে আসলে তারা হয়তো এরকম যে যাদের থেকে দানটা নেন তাদেরকে বুঝে বলতে হন যে আসলে দানটা ঠিক জায়গায় যাচ্ছে কিনা। এই জন্য হয়তো ইউটিউব চ্যানেলে একটা প্রোগ্রাম করতে হয়। আপনারা গোপনে, অতি সংগোপনে এবং আপনারা আপনাদের নিজস্ব চিন্তা থেকে দেলু ভাইকে একটু স্বাবলম্বী করবেন। আসলে মূলত মূল লক্ষ্য যেটা স্বাবলম্বী করা, সেই স্বাবলম্বীকরণের জায়গা হচ্ছে যে এইটাই, যে একটা লোক কর্ম করে বেঁচে থাকতে চায়। তো কর্ম করে বেঁচে থাকতে চায় সেই লোকগুলা কারা? সেই লোকগুলোর ভিতরে অন্যতম আমি মনে করি দেলু ভাইকে আপনারা আপনাদের প্রাণ খুলে আপনারা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন, যাতে উনি ভালো মাপের পুঁজি দিয়ে এবং একটা উনি ওনার সলভেন্সিটা যাতে ফিরে নিয়ে আসতে পারেন। প্রোগ্রামটি দেখবেন, আমি আশা করবো আপনারা অন্তপক্ষে গোপনে হলেও দেলু ভাইকে সহায়তা করবেন। দেলু ভাইয়ের এই ব্যবসার পুঁজিটা বাড়িয়ে দিয়ে অন্তপক্ষে উনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, কিন্তু তো আমি আশা করি আপনারা এই বিদেশ থেকে আসলে একটা লোক চলে আসলে কিরকম অসহায় হয়ে দাঁড়ায় সেই জিনিসটা চিন্তা করে আমি আশা করব সর্বোচ্চ সহযোগিতা আপনারা করবেন।
আসলে একজন প্রবাস ফেরত একজন লোকের অবস্থাটা কেমন হয়, যে আসলে সবকিছু বিলীন করে দেওয়ার পরও নিজে থেকে যে অসহায় নিঃস্ব। আজকে আমরা ওনাকে আমাদের যে সামান গুলো ছিল, যে মাল সামান গুলো ছিল, পণ্যদ্রব্য গুলো ছিল, সেগুলো ক্রয় করার পরে আমরা ওনাকে আরো নগদ 3000 টাকা ওনার হাতে তুলে দিতে যাচ্ছি। তো নগদ 3000 টাকা দুলুল ভাই আপনাকে প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আর বাকি আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি সেগুলো নিয়ে বলতে পারেন। আপনার আরো আসলে বড় পুঁজির দরকার, আপনার একটা বড় পুঁজির দরকার, আপনি বলেন, প্রবাসী ভাই হয়তো দেখবে। আপনি আসলে হ্যাঁ বলেন, আপনার কি পরিমাণে সহযোগিতা করছে এটা আলহামদুলিল্লাহ। আর ভবিষ্যতে যদি আরো বড় মাপের যদি কোন করে আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া। না করলে শুধু দোয়া চাই। আলহামদুলিল্লাহ। আসলে দেলু ভাই আসলে মুখ ফুটে তার বুক ফুটে না, এই হলো দেলু ভাইয়ের অবস্থা। আমি আসলে যা বুঝতে পারছি, ওনার বলার অনেক কিছুই আছে, কিন্তু উনি বলার মতো কোনো ভাষা খুঁজে পাইতেছে না। যে আপনারা যদি ওনাকে সহায়তা করেন, আসলে উনি আসলে একটু লাজুক প্রকৃতির, এবং আসলে যদিও আমাদের চ্যানেলে প্রোগ্রাম করার নিরিখে বলতে হয় এই জন্য বলছি, কিন্তু আসলে আপনারা ওনাকে আশা করি সর্বোচ্চ সহায়তা করবেন। এখানে ওনার চিনি, ময়দা, আটা এই ধরনের অনেক কিছু পণ্য সামগ্রী লাগবে, যেহেতু এখানে উনি হয়তো পুরি, সকালবেলা পরোটা, ভাজি, এই জাতীয় অনেক কিছু আইটেম যেহেতু তৈরি করবেন, তাহলে আসলে একটু মধ্যম মাপের এখানে একটা পুঁজির দরকার। তো আশা করি আসলে বাজারের কাঁচা বাজার সংলগ্ন মসজিদের শ্যামবাজার মসজিদের উত্তর পাশে এই ছোট্ট একটা গলিতে প্রায় 2.5 হাত মুখ বিশিষ্ট এই জায়গাটাতে উনি স্বল্প পুঁজির ব্যবসা নিয়ে কর্ম করে খেয়ে যাবেন। আপনাদের ছোট্ট একটি সহযোগিতা হয়তো দেলু ভাইয়ের স্বাবলম্বীকরণের একটা অবলম্বন হতে পারে। আজকে আপনাদেরকে সবাইকে বিদায় জানাচ্ছি। আপনারা সবাই সুদমুক্ত, ঘুষমুক্ত এবং দুর্নীতিমুক্ত, এবং আমরা সবাই নামাজ পড়বো, এই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।